তাড়াতাড়ি দরজাটা খুলো, তাড়াতাড়ি করো। কি করছো শিরো? আমি আসছি। হ্যাঁ, একই রে, টয়লেট পেপারটাও এখনই শেষ হওয়ার ছিল। তাড়াতাড়ি দরজাটা খোলো। আরে ভিতরে কি করছো? তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজাটা খোলো, নাহলে আমি জানলা দিয়ে চলে আসবো। খোলো। মোটা বুড়ো কোথাকার। এবার আমি একটু শান্তি পেলাম। তোমার মনে হয় জীবন খুব সহজ? পাখিদেরও কষ্ট হয়। আরে মিথ্যা বলছো তুমি। লোকেরা আমাকে বিষ দেয় আর তোমাকে খাবার দেয়। আমি বিরক্ত হয়ে গেছি। আমার এখন বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। তোমরা এখন এখানেই আছো? চলো বলে ফেলো, কি বলতে চাও? ও নিজের জীবন নিয়ে খুব চিন্তায় আছে শেরু। আসলে ইঁদুর হয়ে থাকাটা খুব কঠিন কাজ। ওকে ধরলে ওর খুব কষ্ট হয়। ও বলে আমি বলেছিলাম তুমি আমাকে ছোবে না, বলেছিলাম না আমি? তুমি শোনো না কেন? রাগ করো না, কুড়বুড় কুড়বুড়। এই তুমি তোমার মুখটা বন্ধ রাখো, বুঝতে পেরেছো? আজ রাতের পার্টির ব্যাপারে ভাবো। চিকেন খাবে না মাছ খাবে, ফটাফট ডিসাইড করে তারপর আমাকে বলো। আমি বলছি, তুমি আরেকটা খাবার যেন কি বলেছিলে? ওটা কি মাছ ছিল? বলছে মাছ ছিল কিনা? মাছই ছিল। তুমি মাছ ধরতে জানো? চলে এসেছে মাছ খেতে। তুমি জানো আমি সাঁতার কাটতে পারি না। আমি তো পাখি, আমি ডুবে যাব। তুমি যাও, নিজের কাজ করো গিয়ে। চুপ করো, আমি মাছ নিয়ে আসবো, তুমি মদ নিয়ে আসবে। আরে আমার মুখের দিকে তাকিয়ে আছো কি? যাও বেরো এখান থেকে। ঠিক বলেছো, কিন্তু টাকা ছাড়া আমি মদ কিভাবে নিয়ে আসবো সেটা তো বলো তুমি। অজুহাত দেবে না একদম, কুড়ের দল। যাও তাড়াতাড়ি গিয়ে মদ নিয়ে এসো, বুঝতে পেরেছো? হ্যাঁ, মনে হয় আমাদের চলে যাওয়া দরকার। তুমি বসে বসে মজা নাও। চলো রিস্কি। যাওয়া যাক। এদেরকে একদম ভাল লাগে না। শিরো, শিরো কোথায় তুমি? তুমি কি আমায় শুনতে পাচ্ছ? শিরো, শিরো কোথায় তুমি? কোথায় আছো তুমি? আরে বলো আমাকে, তুমি কি আমায় শুনতে পাচ্ছ শিরো? বন্ধ করো এটা। তুমি এটাকে মিউজিক বলো? তোমার থেকে ভালো তো কুকুর ডাকে। এমন মনে হচ্ছে যেন গলার মধ্যে কেউ বাঁশি লাগিয়ে দিয়েছে, সেটা তুমি বাজিয়েই যাচ্ছ, বাজিয়েই যাচ্ছ, বাজিয়েই যাচ্ছ। চুপ করো বোকা কোথাকার। শিরো তুমি এখানে? এরে শিরো, শিরো আমি হচ্ছে ব্ল্যাকি। আরে আমি ব্ল্যাকি। শিরো, ওহো এসে গেছো তুমি। এক্ষুনি আমি একটা দারুণ জিনিস দেখে এসেছি শিরো। বিশ্বাস করো, ওটা না একদম স্বর্গের পরীর মতো গো। আমি কি বলবো তোমাকে, ওই বিড়ালটা না আমাদের ভাবনা চিন্তার থেকেও বিশাল সুন্দর। তুমি কি ওকে দেখতে চাও? ও এত সুন্দরী? সত্যি? আমি সত্যি বলছি, ভীষণ সুন্দর দেখতে ওকে, একদম স্বর্গের পরীর মতো। দেখলে চমকে উঠবে তুমি। আমার মতো? কিন্তু ওদের আনা মদও তো আমায় খেতে হবে। একটা কাজ করি, ওদের আসার আগে আমি তোমার সঙ্গে যেতে পারি। সুন্দর তাই না? আচ্ছা, ওর কি কালো চোখ আর লম্বা লেজ আছে? না না, এরকম ভেবো না, ও একেবারেই সেরকম নয়। ভীষণই সুন্দর আর মিষ্টি দেখতে। এরকম কোনোদিনও দেখোনি তুমি। ও, তাহলে ও কি আমাকে দেখে খুব পছন্দ করবে? শিরো তোমাকে না বলতে পারবে না। টেনশন করো না বন্ধু, ও তোমাকে পছন্দ করবে। তাড়াতাড়ি এসো, না হলে ও কিন্তু চলে যাবে। একটুও কি শিক্ষা নেই তোমার মধ্যে? তুমি আমাকে ধার দাও নি আর আমাকে শিক্ষা দিতে এসছো বুড়ো?
তোমাকে যেন আমি আর এখানে দেখতে না পাই। বাজে বিড়াল একটা, কোনো শিক্ষা নেই। একটু শুনবেন, আমি একজনকে আমাকে খুঁজছি। দেখি তোমার পথপ্রদর্শক মনে হয়। ফোনটা দেখে নাও, ঠিক আছে? এই, আচ্ছা বলো তো কি পছন্দ করবে? আজ আমাদের পার্টি আছে, তাই সোজা কথা বলতে চাই, ফালতু কোনো কথা বলতে চাই না, বুঝতে আরে পারলে? পার্টিতে কি আমি যেতে পারি? বলো আমাকে। ওকে দেখলে তুমি ভীষণ পছন্দ করবে। সবাই ওকে রাজকুমারী নামে ডাকে। ও ভীষণই কোমল, একদম ফুলের পাপড়ির মতো কোমল। দেখলে তুমি পাগল হয়ে যাবে। তুমি একদম ভয় পেও না শিরো। ও তোমায় দেখলেই বলবে তুমি আমার স্বপ্নের হিরো। তারপরে আমরা দুজন একসাথে নাচবো আর গান করব। আমি তো জানতামই না তুমি এত ভালো অ্যাক্টিং করো ব্ল্যাকি। তোমার জন্য তো আমি জীবনও দিয়ে দিতে পারি। তুমি তো ভালো করেই জানো আমার কাজ হচ্ছে দুটো হৃদয়কে এক করে দেওয়া। তুমি সত্যি কথা বলছো তো ব্ল্যাকি? শিরো, তুমি তো আমার এত ভালো বন্ধু। আর বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে। পার্টিতে ড্রিঙ্ক করবে, তাই জন্যই সাহায্য করছি। আর তুমি আমাকেই পার্টিতে যেতে না করছো। কিরকম বন্ধু তুমি? চিন্তা করো না ব্ল্যাকি, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওহো, মনে হয় এই মদটা খুব ভালো, খেতে খুব মজা লাগবে। চলো চুরি করি। আহা, বেঁচে গেছি। ও, আনতে পারলাম না বন্ধু। একটা ইঁদুর অত বড় বোতল কি করে তুলতে পারে? আজকে বুঝতে পারলে তো? ভুলভাল কথা বলা বন্ধ করো তুমি। আমি তোমার কষ্ট বুঝতে পারি। তুমি তোমার কষ্ট আর কাকে বলবে? হ্যাঁ হ্যাঁ আমি জানি। চলো চলো চলো। বাহ তুমি বাহ। জানো তুমি খুব খিটখিটে হয়ে গেছো। তুমি জানো তোমার সব থেকে বড় সমস্যা কি? তুমি প্রচুর কথা বলো। হ্যাঁ, খুব সুন্দরী। লোকজন বলে যে 2000 বছর আগে এই প্রজাতি একবারই হয়েছিল আর রাজারাই এদেরকে রাখতে পারতো। আমি তোমাকে বলেছি বন্ধু, আমি তো এটাও ভেবেছি যে তোমার এবার একটা নতুন নাম রাখা উচিত। বিড়াল রাজাটা কেমন লাগবে? বিড়াল রাজা। কি সুন্দরী! কেমন আছো রাজকুমারী? তুমি যে সুন্দরী। দেখো তোমার নাকটা কি সুন্দর। মনে হয় সারা দিন তোমাকে চুমু খেতেই থাকি। দেখো দেখো না, তোমার পায়ের ছাপ পড়ে গেছে এখানে। নষ্ট করে দিলে একেবারে। হে ভগবান, এখন আমাকে যেতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন নয়। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। রাজকুমারী, তুমি দুষ্টুমি করবে না, খুব ভালোভাবে থাকবে। আমি ফিরে আসি, তারপর দুজনে খুব খেলবো। চলো। হ্যালো রাজকুমারী, আমার নাম শিরো। আপনি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? হ্যাঁ। দেখলে ও আমায় পছন্দ করে। না তো বলতেই পারতো। কি এসব কি হলো? এই তো মারা গেছে ভাই। আরে
আরে না, আরে কিছু তো বলো। আরে এ তো মারা গেছে, এবার কি করব আমরা? সেরো সেরো, আমরা চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আরে চলো তাড়াতাড়ি করো। ভয় পেও না, এতে আমাদের কোনো ভুল নেই। আরে ব্ল্যাকি, ও তো নাও বলতে পারতো নাকি? ও তো ফিরে এসেছে। হ্যালো, আমি এসে গেছি আমার রাজকুমারী। কোথায় গেলে রাজকুমারী? রাজকুমারী, রাজকুমারী, এসব কি? রাজকুমারী, ভাই, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমাদের কথা বিশ্বাস করুন, যা হয়েছে তাতে আমাদের কোনো দোষ নেই। এটা বলতে পারেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে আমাদের কোনো দোষ নেই। আর আমি কি সব বলবো, তুমিও তো কিছু বলো। আপনি আমাদের কথা বোঝার চেষ্টা করুন। ও না শেরো, এইসব কি হলো? ব্ল্যাকি, আমাকে উনি মেরে ফেললেন। সকলকে আমার বীরত্বের গল্প নিশ্চয়ই শুনিও তুমি। এভাবেই একজন বীর বিড়াল আত্মত্যাগ করেছিল লড়াই করতে করতে যুদ্ধে। তোকে তো কিরকম লাগলো? আমার কিছু একটা খেতে হবে। শেরু, শেরু, শেরু কোথায় গেল? শেরু কোথায় তুমি? এখন আমরা শেরুকে কি বলবো? তুমি শেরুকে বলবে যে আমাদের দ্বারা কাজটা হয়নি। আমি ওকে কিছু বলবো না, তুমি বলবে। ও আমার উপর খুব চেল্লায়। হ্যাঁ, ঠিকই বলেছে। এই শিরো, আমার কাছে তোমার জন্য কিছু আছে। বুড়ো সর, আমার মুড কিন্তু খুব খারাপ। আমার মটকা গরম করিস না। না না, ওটা তোমার ভীষণ ভালো লাগবে, আমি বলছি। খুব ভালো, চল, তোর বুদ্ধি অন্তত হয়েছে। আচ্ছা, এই খুশিতে চল একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দে। না 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 না, সরে যা। একটু পেছনে দেখো। এটা আবার কে? হ্যালো, আমি টাকু বাবা। হ্যালো বাবা। বাবা মানে আমি? কি বলছো তুমি? তোমাদের দুজনকে তো একই রকম দেখতে লাগে। বাজে কথা, আমার কোনো ছেলে টেলে নেই। দুঃখী হয়েও না, ওকে ছাড়া তুমি একদম ঠিক আছো। ও তো পুরো পাগল। দেখেছো, আমাদের শেরুও খালি হাতে আসছে। খুব যে হাসছো। তার মানে আজও আমাদের না খেয়েই থাকতে হবে। এটা তো খুবই খারাপ হলো। কেমন আছো তুমি? আর বার্থডে কেমন আছে? সবাই ভালো তো? আজকে মাছের ঝোল বানাবো, অনেকটা আছে।
ফ্রিজে আরো 1 কিলো পড়ে আছে। তুমি তো জানো মাছ খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, শরীরের আর কি, শরীর ঠিকই আছে। তুমি তোমার কথা বলো, বাচ্চাদের খেয়াল রাখছো তো? আরে দাঁড়াও, মাছ চোর কোথাকার! চল মদ বার কর, আমি মাছ নিয়ে এসেছি। আমার হেভি তেষ্টা পেয়েছে। কি হলো বন্ধু? আমার বন্ধু ব্ল্যাকি আর নেই। কি বললে? আমার ওই ঘটক বন্ধুটা ছিল না, মারা গেল আমারই জন্য। ভগবানের আত্মার শান্তি দিক। তাহলে আজকের সন্ধ্যা সেই বন্ধুরই জন্য। এই মদ কোথায় বে? না, আমরা তো আনতেই পারলাম না। আর আমার মনে হয় খাওয়া উচিত হবে না, লিভারটা খারাপ হয়ে যাবে। বুঝেছো তো? ঠিক আছে। অপদার্থ একটা। আর তুই কি বলবি বল? আমরা তোমার চাকর নই, আমরা তোমার বন্ধু। হয়তো আমরা কিছু আনতে পারিনি, কিন্তু আমরা তো চেষ্টা তো করেছি। আর তুমি এটা জানো না আমরা কত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, যাচ্ছি আমি। আরে আমরা মদ আনার জন্য আমাদের জীবন বিপন্ন করে ফেলেছিলাম, আর তার উপরে তুমি উল্টেই আমাদের দোষ দিচ্ছ। আরে আমাদের উপরে চিৎকার করছো, কি হয়েছে তোমার? আরে সব সময় তুমি শুধু চিৎকার করো। সবাইকে হ্যালো। এই তুমি কে? ওকে তো ছোট শেরু মনে হচ্ছে। একদম ঠিক কথা বলেছো। এ মোটা সব মদ গিলে আমার জন্য জল ভরে রেখেছিস তুই, হ্যাঁ? লোভী কোথাকার। আরে বোকা কোথাকার। ক্লাসিক মিউজিক শোনার পর গরু নাকি অনেক দুধ দেয়, আর গাছ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। কিন্তু তুমি মোটা আর বোকা হয়ে যাচ্ছ। তারের কচকচানিকে সঙ্গীত বলছিস? মোটা তুমি কোথাকার। গানের ব্যাপারে কিচ্ছু জানো না, একটা বাজে বেড়াল কোথাকার। চলে যাও এখান থেকে। চুপ কর তুই। শিরো, তুই আমার জন্য কি করিস? কিচ্ছু না। না খেতে দিস, না কিছু করতে দিস। আর দাদুকে বলিস তোর বিড়াল পছন্দ, হ্যাঁ? মিথ্যেবাদী। তুমি কি চুপ করে থাকতে পারো না? যাও বোকা কোথাকার, তোমার এই বাজে মুখটা আমাকে দেখিও না। চুপ। তুই কিছু করিস নাকি? ব্যাস সারাদিন ঘরে বসে ডান্ডার মধ্যে তার পেঁচিয়ে সারাক্ষণ বাজাচ্ছিস। তার সাথে আমার কিচ্ছু এসে যায় না। চলে যাও এখান থেকে। মদ কোথায় পাবো? এই, দেখো এটা কি করেছো বোকা কোথাকার। তোমার জন্য আমার ভায়োলিনটা ভেঙে গেছে। কে এসছে এই সময়? দাঁড়াও। দরজা খোলো। আমি এই বাড়ির মালকিন। ওই জঙ্গলি বদমাইশ হতচ্ছাড়া অকর্মণ্য সামলা ওকে আমার মাছ নিয়ে গেছে। ঠিক আছে আন্টি, আমি এটা নিচে রেখে দিচ্ছি। বলুন কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? সরি, আমাকে একটু ক্ষমা করে দিন। আরে চুপ করো, আমাকে আন্টি বলো না। তুমি ওর মতো বদমাইশ। ঘরের ভাড়াও দাও না। আপনি কি বিশ্বাসের সাথে বলছেন? হ্যাঁ, পরের মাসে বলে আমার সুযোগ নাও খালি। হ্যাঁ ব্যাস, এখন অনেক হয়েছে। তোমরা দুজনে মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও, যেন ওর মাছ হজম না হয় আর পেট খারাপ এই হয়। পাগল বিড়ালটা তোমার মাছ চুরি করেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে কেটে ফেলবো আর ওর গোটা শরীরে তুলো ভরে দেবো। আরে যাও, বড় এলো তুলো ভরতে, ভাড়া তো শুনুন না। দিতে পারে না, তুলো ভরবে। যত সব বাজে বাজে কথা। তুমি শুধু আমার ভাড়া দাও। হ্যাঁ, ব্যাস। Please, আমার ঠিক কথা আছে, একটু শুনুন। বলছো যখন একদিন দিলাম, কিন্তু ভাড়া দিয়ে দাও। হ্যাঁ, এরপরে কোনো সুযোগ দেব না। এর চেয়ে বেশি কিন্তু আমার দ্বারা আর হবে আমার না উপর বলে একটু দয়া দিলাম। করুন। কাল ভাড়া দিয়ে দিও, না হলে কিন্তু পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে বের দাঁড়ান, করবে। আমি দরজাটা হলো খুলে দিচ্ছি। সকর্মণ্য। এটা তো হওয়ারই ছিল। এ কি করছে এখানে? ও তো দেখছি খুবই মজা করতে পারে। কোথায় লুকিয়ে রেখেছিলে ওকে? আমার মনে হয় ও ওর মায়ের মতো হয়েছে। শিরো, আমি তো তোকে তখনই বললাম আমি তোকে চিনি না। বেরিয়ে যা এখান থেকে।
আমি তো তোমার ছেলে, বলো। আমার কিচ্ছু এসে যায় না, তুই আমাকে বাবা বলে ডাক বা মা বলে ডাক। বেরিয়ে যা এখান থেকে, যা। ওর ওপর রাগ করো না শেরু। মাঝখানে কথা বলবি না। কিন্তু বাবা। ব্যাস, আমাকে বাবা বলে ডাকবি না, যা এখান থেকে। আমি তোমায় কত কষ্ট করে খুঁজে পেলাম বাবা। বাই। তোমার ওর সাথে এরকম কথা বলাটা ঠিক হয়নি। তুই আবার চলে এসেছিস। তুমি একদম ভুলভাল কথা বলবে না। আজকে আমি তোমাকে মেরেই ফেলবো, বুঝতে পেরেছো? এসব কি আজে বাজে বকছিস তুই, মোটা? আমার মনে হয় আমাদের ক্ষেত থেকে চলে যাওয়া দরকার। ঠিকই বলেছ বন্ধু। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও, এখনই চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। তুমি আমাকে আর কোনোদিনও মুখ দেখাবে না, যাও। এসব কি বলছিস তুই? বাড়ির ভাড়া তো তোর দেবার কথা ছিল, বুঝলি? তোমাকে এখান থেকে যেতেই হবে। পাগল, মাথা খারাপ, জঙ্গলি বিড়াল, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ভুলে যাও সবকিছু। এত ভালো একটা বাচ্চাকে কেউ কি করে বার করতে পারে? তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমায় খাবারও দেবো আর দুধও দেবো। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমার সাথে থাকতে পারবো না আঙ্কেল। আমি চলে যাচ্ছি, কাউকে দরকার নেই আমার। আমার কোনো সাহায্যের দরকার নেই। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, কিছু নিজের জন্য খাবার নিয়ে যাও। আমার একদম খিদে নেই, আমি যাচ্ছি। বাই বাই। তাকো, নিজের খেয়াল রেখো। এটা আবার কেমন বন্ধুত্ব? আমার কাউকে প্রয়োজন নেই, সত্যি। ও জঙ্গলি, আমি না। যা হয় হোক ওর। নকল লোক কোথাকার। আমার মনে হচ্ছে একটা ভালো বন্ধু বানাতে হবে, তাও আবার তাড়াতাড়ি। তোমার কাছে দুটোই রাস্তা আছে, তুমি আমাদের কথা চুপচাপ শোনো, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি বুঝতে পেরেছো? কেড়ে কুত্তারা, কেন বিরক্ত করছিস এই সুন্দরী বিড়ালকে? কি নাম তোমার? আমার নাম মিসকা। মিসকা, খুবই ভালো নাম। তাহলে আমি যেন কি বলছিলাম রানী? আমি হ্যান্ডসাম, তুমি প্রিটি, দিনটাও সানি। এসো না বসে কথা বলি। কি বলো? একটা খুব সুন্দর ডেটে যাবে আমার সঙ্গে? কি বললি তুই? পাগল? আমি পাগল? আমাকে পাগল বললি? তার মানে ও ওটা বলতে চায়নি। আরে কি করছিস তুই? পাগল বললি আমাকে? আর একবার বলে দেখা তুই, পাগল কুকুর কোথাকার। ও নড়লো? তোমার কি মাথা খারাপ নাকি? যা মনে আসছে বলছো। কিন্তু এটা কি করে পসিবল? কিন্তু এই তো অবিশ্বাস্য, ওর হাড় তো বাইরে রাখা আছে।
রাজকুমারী, রাজকুমারী, তুমি এখানে রাজকুমারী, রাজকুমারী। তোমাকে ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার জন্য তো এরকম অনেক কুকুরকে আমি গাধা বানাতে পারি। তুমি কত ভালো। আমি এখানে নতুন এসেছি, এখানে একটু কাজে এসেছিলাম, হঠাৎই গুন্ডারা আমাকে তাড়া করে। আর যদি তুমি না আসতে তাহলে। এটা তো আমার কর্তব্য ছিল রাজকুমারী। তুমি খুব ভালো। সত্যি? তাহলে চলো, যা প্ল্যান হয়েছিল। একটু কি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? ঠিক আছে। আমরা তো একে অপরকে ভালো করে চিনিও না। ওকে, যেমনটা তুমি চাইবে। মিশকা, শিরো, শিরো, মিশকা। আমার মতে একটু রোম্যান্স করা উচিত। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে? সত্যি? বিড়ালরা ঘুরতে যায় না, আমরা কি মানুষ নাকি? ঠিক আছে শিরু, পরে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, যেমনটা তুমি চাইবে, যেমনটা তুমি চাইবে। আমার মালকিন আমায় ডাকছে, পরে দেখা হবে। দাঁড়াও, চলো না কোথাও ঘুরতে যাই, যেমনটা তুমি চাইছিলে। শিরু, আমি একজন পরী, আর তুমি এত সহজে আমার সময় পাবে না। তুমি একটা পোষা বিড়াল, তাই না? হ্যাঁ, আমি তাই। আর তুমি? আমি তো অর্ধেক পোষা, ব্যাস। অর্ধেক পোষা বলে কি হয়? তুমিও না শিরু? দাঁড়াও না মিসকা। আমি পরে দেখা করতে পারি তোমার সাথে, যদি তুমি চাও। ঠিক চিনেছো তুমি। আমি রাতে দেখা করতে আসবো। আমি অপেক্ষা করতে পারছি না মিসকা, চলো না এখনই শুরু করি। তো না করতেই পারতে। চাঁদ বেরোতেই আমি চলে আসবো। এটা কি ভালোবাসা? হ্যাঁ, এটা কি ভালোবাসা? পালা এখান থেকে। ও আমাকে চুমু খেয়েছে। এটা কি ভালোবাসা? ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। শিরো ওকে ভালোবাসে। শোনো শোনো, শিরো ওকে ভালোবাসে। আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। খুব মজা লাগছে। ইয়ে ইয়ে। প্রতিশোধ, প্রতিশোধ। আমার প্রিয় রাজকুমারী। দেখে গাড়ি চালাতে পারিস না, পাগল একটা। আরে স্যামি আঙ্কেল, জীবনটা কত সুন্দর, তাই না? না, একেবারেই নয়। আর তোমার জন্য তো একেবারেই নয়। আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি? একটু জ্ঞান, ব্যাস। একটু সাহায্য করুন না আমায়। বিনা পয়সায় তো একদম নয়। আমার একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে, তাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমার মনে হয় আরেকটা মেয়ের জীবন খারাপ করার জন্য আমি তোমায় পরামর্শ দেব? এসব আপনি কি বলছেন স্যামি আঙ্কেল? আমি তোকে একটা উপহার দিতে চাই, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম। আচ্ছা, ওকে কি উপহার দেওয়া যায় বলুন তো? আচ্ছা, ও কি ওয়াইন পছন্দ করবে? আর তুমি বিনা পয়সায় ওয়াইন চাইতে চলে এসেছো? হ্যাঁ, এরকম করবেন না বন্ধু, আমাকে একটা বোতল দাও প্লিজ। মজা করছো? মাথায় বুদ্ধি নেই? একটা মেয়েকে ওয়াইন খাওয়াতে হয় না, তাকে ফুল দিতে হয়। বেরিয়েছে ওকে ওয়াইন খাওয়ানোর জন্য। তাহলে ফুলই দাও। আমার কাছে ফুল কোথায় আছে? ব্রেড আছে, কিন্তু তোমায় টাকা দিতে হবে। কৃপণ কোথাকার। যাও যাও, এখান থেকে যাও, পাগল বেড়াল।
দেখো এই বিড়ালটা। ও কি কিউট। ওহো, খাও, এই নাও, খাও না, নাও এটা, নাও নাও, আরে খাও না। আমি আমার জীবনেই প্রথমবার এরকম একটা ভয়ঙ্কর নাও বিড়াল বিড়াল। দেখলাম। আরে আরে নাও না, খাও না, আমায় যেতে হবে। আজকে ও তোমাকে কিরকম খারাপ ভাবে মেরেছে দেখেছো বন্ধু? দেখলে তুমি? ওর মাথাটা কিরকম একটা আলাদা রকমই ছিল, একটা বলের মতো। ও খুব অদ্ভুত ছিল, আর ওর দাঁতগুলো কি ভয়ানক ছিল, ভাবলেই কিরকম অদ্ভুত লাগছে। আর এটা ভেবেই তো আমি খুব ভয় পাচ্ছি বন্ধু। Shiro! 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 আমার মনে হয় ও ওকেই খুঁজছে। Shiro! Shiro কোথায় আছে? আমি জানি ও কোথায় আছে। এসব কি হচ্ছে? কোথায় আছে ও? এগুলো তোমার জন্য। কেমন লাগলো? শুধু তোমার জন্য, মাটনের। না না, এই নাও, এই নিন। আরে নিন না, এভাবে কিচ্ছু হবে না। ভাব 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 ভাব, তুমি একেবারেই ফুলের মতো নরম। কি আজে বাজে কথা বলছি আমি হাঁপিয়ে গেছি। আমি চলে যাচ্ছি এবার। কেমন আছো শেরু? তাহলে চলেই এলে তুমি? ছি, কোত্থেকে এনেছো এটা? কারণ এই ফুলগুলো মাটনের দোকানে ছিল আর আমি ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি। তাই নাকি? তুমি ভীষণ কিউট। আর তুমি সুন্দরী। একবার আমার হাত খোল, তারপর তোকে দেখাচ্ছি মজা। সরে যাও, সরে যাও আমার থেকে। ওর কাঁধ থেকে হাত সরা, না হলে তোকে আমি শেষ করে দেব। ওকে ছেড়ে দে, ওটা আমার শিকার। আমি তো ভেবেছিলাম তুই মারা গেছিস। রাজকুমারী কোথায়? ভালো। বেচারি রাজকুমারী বেঁচে নেই। আমাদের দুজনকে মরতে হবে। ছেড়ে দে ওকে, ও তোর কোনো ক্ষতি করেনি। সাহস থাকলে আমার সঙ্গে লড়, আমি তোকে মজা দেখাচ্ছি। ছেড়ে দে ওকে।
ছোট শিরো যাও ওকে ধরে নিয়ে এসো চলে আয় ছোট শিরো রাজকুমারী এবার তুই কোথায় পালাবি? এখন আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। দাঁড়া এবার তোকে মজা দেখাচ্ছি। ও কি মিষ্টি। ও কি তোমার ছেলে? আমি জানি না ওকে। আমি তোমারই ছেলে বাবা, আর আমার মায়ের নাম মিমোসা। মিমোসা? যার ছোট ছোট চোখ? হ্যাঁ যার রংটা ধূসর? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। আমি চিনি না, যা এখান থেকে। সোনা তুমি এখানেই দাঁড়াও। তুমি কি ওকে প্রথমবার দেখলে? দ্বিতীয়বার, কিন্তু বাবা সব সময় আমায় তাড়িয়ে দেয়। আমি এখন আসি, তোমাদের একসাথে বসে একটু কথা বলা দরকার। না, তুমি দাঁড়াও, ও যাবে। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। যাও, এবার তোমার মায়ের কাছে যাও, আর তোমার মাকে বলবে শিরো তোমার কথা খুব বলছিল। এবার যাও এখান থেকে। তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত মিসকা, বলো আমাকে। আমার মা মারা গেছে। কি? মারা গেছে? কি করে? তাতে তোমার কি? দাঁড়াও, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি ওকে আটকা পেও না শিরু? ও ঠিক আছে, ওকে যেতে দাও, ও নিজের খেয়াল রাখতে পারবে। আমি খেয়াল রাখবো। এগো এগো এগো, আরো এগো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম থামো। ড্যালিয়ন, ড্যালিয়ন, দরজা খোলো। ড্যালিয়ন, তুমি আমাকে অসম্মান করছো। ড্যালিয়ন, দরজা খোলো। স্বার্থপর কোথাকার, দরজা খোলো। তুমি এটা ঠিক করছো না ড্যালিয়ন, শুনতে পেয়েছো? জানি না কোথায় যাচ্ছে ও। ও শুধু ওর বাবার সঙ্গে দেখা করতে চায়। বাবা, বিড়ালদের পরিবার হয় না, আমরা মানুষ নই। আমি তোমারই ছেলে। ও খুব ভালো, খুব ভালো টাকো, খুব ভালো মারলে তুমি। বাহ, কিন্তু এর পরের বার যখন তুমি আমাকে মারবে, কিছুটা এইভাবে মারবে। ঠিক আছে বাবা, মনে রাখবো। এসো এসো এদিকে, চলো খাবার কিছু ব্যবস্থা করি। ধন্যবাদ, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, এখন আমরা কি খাবো? টাকো, তুমি ওই দোকানদারের সঙ্গে দেখা করেছো? আমার কাছে একটা প্ল্যান আছে। শোনো, হ্যাঁ তোমার কাছে কি খালি বাক্স আছে? হ্যাঁ, আছে হয়তো কিছু, যার মধ্যে ইঁদুর থাকে। আর তোমার ধারের কি হলো? হ্যাঁ, তোমায় আমাকে টাকা দিতে হবে। তোমার কি আমাকে চোর মনে হয়? কিপটে কোথাকার। চোরের মতন দেখতে। টামি, টামি, হ্যাঁ?
বলো কেমন আছো বাবা তুমি? তার সাথে থাকবার একটা সুযোগ দিয়েছে, কি দারুণ ব্যাপার না? ও সত্যি? ওর মাথাটা কি ঠিকঠাক আছে? না বাবা, আগের মতো নেই, একদম পাল্টে গেছে। সত্যি? তুমি কি আর কিছু বলতে চাও? একটু বুঝিয়ে বলবে টাকো? তুমি তো জানোই আমি কতটা ভালো আর সৎ। কি বুঝিয়েছে ও তোমাকে? আর কি বলতে চাও? বাবা বলল যে আমি যদি ওয়াই নিয়ে যেতে পারি তাহলে বাবা থাকতে দেবে, নয়তো আমায় তাড়িয়ে দেবে। একেবারেই নয়, এক ফোঁটাও নয়। ও ভীষণ চালাক, আমি ওকে খুব ভালো করে জানি। বাচ্চাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। ও ঠিক আছে, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আমার শেষ সুযোগ পাওয়াটা হলো না। আমি চলে যাচ্ছি বাবা। ও ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। আর কিছু চাই? তাহলে এক্ষুনি বলে ফেলো। 4টে তন্দুরি আর সোডা বটল। ও ছোট্ট শিরো, তুমি ওখানে? কি হলো টাকো? ও বারবার বেঁচে ফিরছে কি করে? ধরে ফেলেছে। আমি আসছি টাকো। আমি আসছি, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, আমি আসছি। চুপ কর বিড়ালের বাচ্চা। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, তোমার গায়ে কি দুর্গন্ধ। গাড়ি থামাবি না, না হলে মেরে ফেলবো। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? চল। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমাকে যেতে দাও। চল চল, ছাড়ো আমাকে। চল। আরে এটা উড়োজাহাজ নাকি? ওইদিকে চল। আরে আমি তো পড়ে যাবো। তুই মরবি। বলছি না তাড়াতাড়ি চল। চেষ্টা করছি। আমার হাত ধরো টাকো। চলো। বাবা, বাবা। আমি ঠিক আছি বাবা, চিন্তা করিস না। আমি ভয় পেয়ে গেছিলাম বাবা।
বাবা সাবধানে। তুমি ঠিক আছো তো? আমি তোমায় খুব ভালোবাসি বাবা। আরে দরজাটাও ঠিক করতে হবে। সরো এখান থেকে। এই, আবার যদি কখনো দেখেছি না পিষে রেখে দেবো। তুমি কি বুঝতে পারছো না আর যেন তোমাকে না দেখি? হ্যাঁ, যাও পালাও এখান থেকে। যাও এখান থেকে, পালাও। শুক্রিয়া পিৎজা দাদা, আমাদেরকে এখানেই নামিয়ে দাও। ঠিক আছে। আমি তোমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছি আর ফিরে আসার চেষ্টাও করো না, একদমই না। মিসকা, দেখো ওর আবার কি হলো? মিসকা, 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 কোথায় গেলে তুমি? মিসকা! কোথায় চলে গেল? আরে কি হয়েছে দেখি এখানে জানি, হঠাৎ করে দেখছি তো গাড়ি ফাড়ি সব উল্টে পড়ে রয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। পেছনে যাও, পেছনে যাও, সবাই পিছনে যাও। সরো এখান থেকে, সরো, পিছনে যাও। হ্যাঁ সরে যাও তো। পিছনে যেতে বলছে কেন? দেখে শুনে না, সত্যি বুঝতে পারছি না। পাইনি মনে হয়। তাই নিয়ে গেল, তাই নিয়ে গেল। আরে তাই নিয়ে গেল। ওই দেখি, দেখি ওইটা কি লোক? আরে তার সাবধানে, 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 সাবধানে। কি হবে? এটা কি হবে? বাবা, কি জানি কি হচ্ছে। এই রিস্কি, তুই আমাকে মোটা বলছিস? অন্ধ! মাগো, আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর পারছি না এভাবে উঠতে। আরে চিন্তা করিস না রিস্কি, আর তো একটু যেতে হবে। চল চল চল, আর একটুখানি। এই তো পৌঁছে গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা ঠিক আরে একটা আছে। সুন্দর গন্ধ পাচ্ছি। ওইদিকে মনে হয়, ওই টাওয়ারে। চল চল চল, একটু চেষ্টা কর, আর একটু চেষ্টা কর রিস্কি। যদি আমরা জায়গাটা বদলাতে পারতাম। আরে আমাকে যদি জায়গা পরিবর্তন করতে হতো তাহলে আমি গিটগিটি হয়ে যেতাম তো। না কোনো খাঁচা, না কোনো বিষ, আর লোকের ভালোবাসা। তুমি কি মজা করছো? তোমায় কেমন দেখতে লাগবে জানো তুমি? আরে চুপ করো তুমি, তাড়াতাড়ি চলো। যাচ্ছি আরে তো। বোকা, আমি এখান থেকে কি করে নামতে পারবো? এরপর আমি যখন তোমাকে সিটি মারবো তখন তুমি আমাকে নিতে চলে আসবে, হ্যাঁ ঠিক বুঝলে? আছে, তাড়াতাড়ি নামো। বাঁচলাম বাবা। ওহো মার্টিন, ওহো আমি ভালো আছি। হ্যাঁ তোমার কি খবর? চলো গিয়ে আড্ডা দেওয়া যাক, অনেকদিন পরে দেখলাম।
সতর্ক থাকতে হবে। তুমি কি এখনো জাহাজেই আছো? হ্যাঁ, মাঝে মাঝে, কিন্তু কাজটা খুব কঠিন হয়ে পড়েছে। চুরি করাটা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। তুমি কোথায় ছিলে? আমি যতক্ষণ মরে যেতাম। তুমি আমায় মারধর করা বন্ধ করো তো। আমি তোমাকে ছাড়বো না। আরে আমায় ক্ষমা করে দাও। একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে চুপ করো তুমি। গিয়েছিল। একদম বেশি বকবে না। আরে বাবা, তাই আমি একটু এক্ষুনি আড্ডা মরে যেতাম। দিচ্ছিলাম। একটা মন দিয়ে কাজ করে না। কি করছিলে তুমি? মজা করছিলে? আরে বললাম তো, পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তোমাকে ছাড়বো না, দাঁড়াও। অকর্মণ্য, আজকে তোমাকে আমি মেরে শেষ করে দেবো একদম। আরে অনেক হয়েছে, তোমার এবার মুখটা থামো তুমি বন্ধ তো। করবে? আমি বিশ্বাস করি যে উনি নিশ্চয়ই আসবেন। আমি জানি না। এমনি তো তুমি মেয়েদের ব্যাপারে আর জানোই বাকি, ওদেরকে কেউ বুঝতে পারবে না। তুমি ওনাকে পছন্দ করো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, খুব পছন্দ করি, আমি ওকে খুব পছন্দ করি, কিন্তু তোমার তাতে কি? তুমি নিজের কাজে মন দাও। তুমি সব সময় রেগে রেগে কথা বলো বাবা। তুমি আমায় একটুও ভালোবাসো না, আমি খুব ভালো করে জানি। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি জানো বিড়ালরা কিভাবে লাফ দেয়? না জেনেই লাফ দিতে শুরু করছো। চলো, আমি শেখাচ্ছি তোমায়। আমার জন্য খাবার কিছু নিয়ে এসো। আরে সামনে দেখো রিস্কি। আরে কোথায় চলে গেছিলে তোমরা? আমরা মদের ব্যবস্থা করতে পারিনি বন্ধু। আমি এসব শুনতে চাই না। আমি কোনো অজুহাত শুনবো না। মদ কোথায়? মদ আমার চাই, মদ। আমি তোমাকে মদ খাওয়াচ্ছি, মোটা কথাকার। তোমার কিচ্ছু এসে যায় না। আমরা ওখানে মরে যেতে পারতাম। আর তোমার শুধু মদ চাই, মদ। তুমি মানুষের মতো ব্যবহার কেন করছো? আমরা পশু পাখি, মানুষ নই। তুমি চুপ করো। আমরা কোনো পশু নই, ও একজন মানুষ। মানুষ দেখো, ওর মাথা কত মোটা। চুপ কর রেজা, চুপ কর। চলে যা এখান থেকে। আজ তোকে মারার মুড নেই আমার। তুই না গেলে কিন্তু আমার মুড বদলেও যেতে পারে। হ্যাঁ, এমন করছে না, আমি তোকে ভয় পাই। এই নিজের মুখ সামলে কথা বলো নয়তো। সত্যি, আমার বন্ধুর 440 ভোল্টের ঝটকা লাগে। একটা লোক তাকে মেরে ফেলে, তাকে আবার আমি মেরে ফেলি, ও আবার বেঁচে ওঠে। আবার ওকে আমি মেরে ফেলি, আবার বেঁচে ওঠে। আমার ছেলেকে তুলে নিয়ে চলে যায়, তাকে বাঁচিয়ে আনার পর দেখি আমার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে গেছে। না বন্ধু, না মদ, না খাবার, আর তুই আমার ওপর চেঁচাচ্ছিস রে। যা, এটা তো খুবই খারাপ হলো। ছেড়ে দে তোরা, আমাকে একা থাকতে দে। তোরা বুঝতেও পারবি না, আমার কোনো বন্ধু নেই। কোনো ব্যাপার না, সবকিছু আমাকেই ভাবতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। রেজা একাই সব কাজ করতে পারে। ভাবো রেজা, ভাবো। দেখো ওই মানুষদের, ওরা কত শান্তিতে আছে। এখন আমাকে একটা মানুষের মতো করেই ভাবতে হবে। এখন কি করা উচিত? টাকা। টাকা থাকলে আমরা যা চাইবো তাই কিনতে পারবো। হ্যাঁ, এটাই ঠিক। টাকা থাকলে সব হবে, শুধু টাকার ব্যবস্থা করতে হবে। কি বলো রিস্কি? কিন্তু আমরা টাকা কোথায় পাবো? আমরা কি কোনো কাজ করি নাকি? একটু ভাবো বন্ধু। মানুষ যদি বুদ্ধি করে না কাজ করে, তাহলে আমরা কিভাবে করব? ওদের যেটা চায় সেইগুলো ওরা কিনে নিয়ে বাড়ি যায়। সময় এসে গেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেবার, যারা আমাদের রাস্তায় থাকার জন্য বাধ্য করেছে। এবার আমরা এত টাকার ব্যবস্থা করব যে আমাদের সারাটা জীবন আরামে কাটবে, কোনো অসুবিধা হবে না আমাদের। এই চুপ কর।
ঠিক আছে, চল চল। আমরা চলে এসেছি। আমরা কি চুরি করব? এটাতে কি সমস্যা আছে? তোমার প্ল্যানটা কি? এটা আমার আইডিয়া ছিল না, রেজাকে জিজ্ঞেস কর। ঠিক আছে, শোনো, প্রথমে আমি ভিতরে যাব, গিয়ে দরজা খুলবো, তারপর তোমরা চলে আসবে। খুব ভালো প্ল্যান। আমি বাইরে থেকে পুলিশের ওপর নজর রাখবো। আমি যাচ্ছি। চুপ কর, চুপ কর বোকা কোথাকার, চুপ কর। আমরা ওকে এত মারার সত্ত্বেও ও কিছুতেই মুখ বন্ধ করছে না। আমরা অনেক চেষ্টা করেছি, এবার স্যার আপনি কিছু করুন। এই শিরোটাকে দূরে সরা, দূরে সরা একে, নিয়ে যাও একে। চুপ কর। ছি ছি ছি, কি বাজে গন্ধ বেরোচ্ছে এখান থেকে। কি দেখছিস টাকো? কিছু জানতে পারলি? আমি জানি না। এত দেরি করলি কেন? এটা কি মজা মনে হচ্ছে নাকি তোমার? চলো ভেতরে এসো। দেখো, আমি তালা খোলার পুরো একদম মাস্টার। তুমি এটাকে দেখো। কিন্তু তুই এটা খুলবি কি করে? ধাক্কা দিয়ে? আমি বলেছিলাম না আমি তালা খোলার মাস্টার। আমাকে শুধু কাঁধে নাও। তুমি শুধু 1 আর 9 এর মধ্যে কোন একটা নাম্বার বলো। বোকামো করিস না, আমি চেষ্টা করছি। এক্ষুনি খুলে যাবে। আমি একটা আওয়াজ পেলাম। আমার পিঠে আওয়াজ হয়েছে। এই উপায়টা তো কাজেই লাগলো না। এবার কি করা যায়? এটা কি করে করলে তুমি? 1 2 3 4 ব্যাস। বাহ, কি সুন্দর। বাহ, এ তো অনেক টাকা দেখছি। তুমিও কি ওটাই শুনলে যেটা আমি শুনেছি?
ব্যাস, নাচা বন্ধ করো রেজা। ব্যাস, এবার চলো। আমরা শুধু আজকের জন্যই টাকা চাই। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কালকে কি করবে? আমাদের সব টাকা নিয়ে নেওয়া দরকার। আরে আমাকে সাহায্য করো, আর এখান থেকে আমরা সব টাকা নিয়ে যাব। নাও ধরো এটাকে। ও একটা বাচ্চা, ওর জন্য এটা খুবই ভারী রেজা। একটু লোভ করা খুব ভালো। আরে এখানে কেউ নেই, আমাদের যতটা সম্ভব তত বেশি নেওয়া দরকার। চলো চলো, নিয়ে নাও নিয়ে নাও। খুব ভালো, ধরো এটাকে। নিয়ে নাও নিয়ে নাও। এটাও ধরো। তুমি খুবই লোভী রেজা, চলো এখান থেকে। ঠিক আছে চলো, তোমার যদি এতটাই খারাপ লাগে ছেড়ে দিচ্ছি এটাকে। চুপচাপ চলো এখান থেকে, বেরো। কিন্তু আমাদের ছাড়াটা উচিত হয়নি, আমাদের সব পয়সা নিয়ে যাওয়া উচিত ছিল। তাড়াতাড়ি একদম চলো, আশেপাশে তাড়াতাড়ি বকবে চলো। না। পুলিশ কোথা থেকে এলো? হ্যাঁ, আরে সত্যিই তো পুলিশ। পুলিশ এসেছে, পুলিশ তাড়াতাড়ি চলো। আরে ধরে নেবে তো। কি হলো? আরে সবাই কোথায়? পালাও তোমরা। আরে তাড়াতাড়ি করো, পুলিশ এসেছে। চলো চলো, তাড়াতাড়ি পালাতে হবে। চলো। এবার কি করব? আমি চলে যাচ্ছি। মানে রেজা, আমরা কি করে যাব? আমি কি করে জানবো তুমি কিভাবে যাবে? আমি তো খুব সহজে চলে যাব। ওইদিকে জানলা আছে বাবা, আমরা ওখান থেকে বেরোতে পারবো। ওই কাঁচগুলো খুবই মজবুত। আমার বিশ্বাস আছে যে আমরা করতে পারবো। আমাদের শুধু চেষ্টা করতে হবে। সেরা দাঁড়াও, দাঁড়াও বলছি। শেরু, শেরু, দেখো এদিকে দেখো। রেজা, ওইদিকে একটা দরজা আছে, গুলি চালালে ওই দিক দিয়ে চলে যাও। তুমি আমার উপর বিশ্বাস রাখো আর একটু সাহস দেখাও বন্ধু। তুই ঠিকঠাক বলছিস তো? আমার যদি কিছু হয় তোকে ছাড়বো না। এটা হতে পারে না।
চলো, আমরা আজকে খুব জোর বেঁচে গেছি। তাড়াতাড়ি এসো। ওপরে আসছো না কেন তুমি? বাবা রেজা ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই কোনো ড্রেনে লুকিয়ে আছে। তুমি তাড়াতাড়ি ওপরে এসো, ওপরে এসো তাড়াতাড়ি। আজকে একে ছাড়বো না। আরে ওরা কোনো মানুষ নয়, দুটো বিড়াল ছিল। ডাকো না, উঠে পড়ো, ডাকো, উঠে পড়ো, চোখ খোলো, ডাকো প্লিজ, ডাকো, উঠে পড়ো, ডাকো, ডাকো আমার ছেলে, ডাকো। তোমাদের টাকা চাই তাই না? এই নাও, এই নাও, সব টাকা নিয়ে নাও, সব টাকা নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও, আমাদেরকে একা থাকতে দাও। চলে যাও এখান থেকে। Yıkanmadı gömleklerin, kokun gitmesin. Montun asılı duruyor duvarda hala. Dönersen bir gün giyersin diye. Yıkanmadı gömleklerin. এই শোনো শিরো, কি হয়েছে তোমার? হেই শিরো, কি হয়েছে বাচ্চার? কোনো গাড়ি কি ধাক্কা মেরেছে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছ না কেন? আমি খুব খারাপ বাবা। কি বলতে চাইছো তুমি? ওর গুলি লেগেছে, মরে গেছে। একে আমাকে দাও, দাও। হ্যাঁ, বোকা কোথাকার। এটাও বন্ধ।
তাড়াতাড়ি এসো। একে কি দেওয়া উচিত? ডেটল? না, আমার কাছে বিস্কি আছে। এটাকে প্রথমে এখানে রাখি। শেরু, তুমি একে দেখো, আমি বক্স নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। বক্স কোথায় গেল? বক্স কোথায় গেল? আমাকে তাড়াতাড়ি করে বক্সটা খুঁজতে হবে। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি করে বক্সটা খোঁজো। এই নাও। তুমি সরো, আমাকে দেখতে দাও। এখনো শ্বাস প্রশ্বাস চলছে না। চলো টাকো, চোখ খোলো। তুমি মরতে পারো না, তুমি আমার ছেলে, তুমি মরতে পারো না। চোখ খোলো। 1 ঘন্টায় শুধু 10 পা হাঁটলে তুমি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি বন্ধু। আমি তো উঠতে পারি, এত হাঁটতে পারি কি? আমাকে একটু ধরো। চলো, আমি তোমাকে সাহায্য করছি। চলে এসো। আরে শক্তি দিয়ে শেরু কাজটা করতে পেরেছে। দেখো বন্ধু, আমরা দুজনেই এখানে চলে এসেছি। হ্যাঁ, কি হয়েছে টাকর? এরকম শুয়ে আছে কেন? ও আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, পাগল ছেলে। আমরা কি সাহায্য করবো ওর? দাঁড়াও, ওকে বিশ্রাম নিতে দাও। ও ঠিক হয়ে যাবে। শিরো, টাকা কোথায়? কত আছে? তুমি টাকা এনেছো তো? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? টাকা কোথায়? আমার কাছে কিচ্ছু নেই, সব ফেলে দিয়েছি আমি। আরে না, আরে এটা কি করলে তুমি? তুমি জানো এটা কত কষ্ট করে টাকাটা চুরি করেছি? চুপ করো, তোমরা বেরিয়ে যাও এখান থেকে। আমিও বেরিয়ে যাও তোমরা এখান থেকে। বাচ্চাটা এখানে থাকবে, তোমরা যাও, ওকে আরাম করতে দাও। ও আমার ছেলে, আমি কোথাও যাব না। না, একদমই না, তোমাকে বাইরে যেতে হবে। তুমি তো ওকে মেরেই দিয়েছিলে। কিচ্ছু করিনি, ও একেবারে ঠিক আছে। তুমি ভীষণ জেদি শিরু। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ, বন্ধুত্বও শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তোমার জন্য আমার কাছে আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছো তুমি? আমাদেরও তো কিছু বলবে। আমার কাছে এখনো কিছু টাকা আছে। দাও দাও, আমাকে দাও। আপনি সরাও তো। এই হলো তোমার ভাড়া, এইটা পরের বছরের ভাড়া, আর এটা হলো আমার ঘরের যে ক্ষতি হয়েছে তার জন্য, আর এই টাকাটা হলো সেই মাছের যেটা তোমার বেড়াল চুরি করেছিল, আর এটা হলো আমাকে মানসিক যাতনা দেওয়ার জন্য, আর এটা হায় রে। আর এই টাকাটা, এটা নিয়ে কি করা উচিত? আর যখন আমি ওখানে গেলাম তখন একটা গিরগিটির সঙ্গে দেখা হলো। আর যখন আমরা খেলছিলাম তখন ওর বাবা আমার কাছে এলো। আর তারপরে ওর বাবা ওকে কি বললো জানো? এই নাও তোমরা, বললো আমাকে ওর মেয়ের সঙ্গে আর তোমরাও মজা করো। আর তারপরে বললো আমার মুখটা নাকি একদম পছন্দ হয় না। তুমি কি ভাবতে পারছো? আমার এত সুন্দর মুখটা কারোর পছন্দ হচ্ছে না, আর ও ওর মেয়ের সাথে আমাকে খেলতে পর্যন্ত দিচ্ছে না। দেখো কি বোকার মতো কথা বললো। আরে তোমরাও তো বলো কিছু। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাত্রে যখন ওর ঘরে গেলাম আমাকে কাজু ছুঁড়ে মারলো। ব্যাস তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর ওর সাথে কোনোদিনও কথা বলবো না। আমি বন্ধুত্ব ভেঙে দিয়েছি। ও তো তোমার
তোমারই মতো বোকা কোথাকার। তোমার মুখটা বন্ধ রাখো রিস্কি। আজকে এই সুন্দর সন্ধ্যাটাকে আরো বেশি সুন্দর বানাই। তুমি কি গান করবে? কি হয়েছেটা কি তোমাদের? তোমাদের গান সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি চলে যাচ্ছি এখান থেকে। এখনো চলে গেছে, চলো এবার আনন্দ করি। টাকাও গেল আর মিসকাও গেল। আমাকেও একটু দাও। আমাকেও একটু দাও। তুমিও খাও। এটা আমার সিলিন্ডার গুলো, কিন্তু এইটাকে মিসকা, এবার তো তোমরা সবাই মরবে। আমি আসছি মিসকা, আমি আসছি। বাঁচাতে পারবে না। তুই শেরুর থেকে দূরে থাক। শেরুকে মেরেছিস, আমার দেখ তোর কি হয়। আজ আমি ছাড়বো না। তুমি শেষ করো। আরে না, তুমি শেষ করো এটা। না না, তুমি শেষ যদি করো। তুমি অনুমতি দাও তাহলে এরাও। পাগল কোথাকার। হ্যাঁ চলো। আমি ভাবছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তা আবার হতে পারে নাকি? সারাক্ষণ কেউ না কেউ পিছনে পড়েই থাকবে। অন্য কি বলছে তাতে আমাদের কি যায় আসে? আর আজকের দিনটা বড্ড রোমান্টিক না? তাহলে কি বলো, আমরা একটু রোম্যান্স করি? হ্যাঁ।